আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে সকাল সকাল মেয়েকে নিয়ে নাস্তা খাচ্ছিলাম। তো মেয়ের জন্য আবার পরোটা, ও আসলে এভাবে রুটিটাই মানে যেভাবে কাই করি ওইটা দিয়ে আসলে পরোটাটা বানাই দিই ওকে। আর আমি হচ্ছে ভাজি নিয়েছিলাম। তো আর ওর জন্য কালকে মানে গতকালকে যে মাংসর তরকারিটা ছিল ওইখান থেকে একটু, ও তো আসলে মাংস ওরকম খায় না, তো অল্প অল্প একটু মাংস দিয়েছিলাম আর একটু ঝোল দিয়ে দিয়েছিলাম। তো আসলে মূলত ঝোল দিয়ে খায়, প্রায় সময় দেখা যায় যে ঝোল দিয়ে খাওয়া হয়। তারপর হচ্ছে রান্নাঘরে চলে আসলাম। তো আজকে হচ্ছে রান্না করব বাসন্তী পোলাও। তো এর জন্য আসলে প্রথমে আমি চালটা ভালো করে ধুয়ে নিছি, তারপর এর মধ্যে আদা রসুন আর হলুদ, যেহেতু বাসন্তী পোলাও এজন্য হলুদটা দিয়ে দিছি, হলুদ দিয়ে দিছি, মাখিয়ে রাখবো এগুলি সবগুলি দিয়ে। তারপরে হচ্ছে আমি কড়াইতে তেল দিয়েছি, আর তেল আর ঘি দিয়েছি আর কি। কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম সবগুলি বাদাম একসাথে আর কি ভেজে নিব। ভেজে উঠিয়ে রাখবো, তারপরে হচ্ছে আমি পোলার চালটা দেব। তো এগুলি বেশি ভাজতে হয় না, যেহেতু বাদাম আর কিশমিশটা একটু আরেকটু নাড়াচাড়া দিয়ে মানে আরেকটু ইয়ে হলে, যে কিশমিশটা যখন ফুলে উঠবে তখনই আর কি নামিয়ে নিব। তো এগুলি নামিয়ে তারপর হচ্ছে আমি পোলার চালটা একটু ভাজবো, ভেজে রান্না করব। তার এটা, এই যে পোলার চালটা কালারটা এরকম আসছে। তো বাসন্তী পোলাও যেহেতু, সেজন্য একটু হলুদ দিয়ে কালার দিয়ে তারপরে এইভাবে আর কি মিক্সড করে রেখেছি আর কি। তারপর এই তেলে আমি একটু মানে যেটা ড্রাই ফ্রুটসগুলি যেগুলি ভেজেছিলাম, তো ওটা নামিয়ে রেখে তারপরে পেঁয়াজটা দিব। একটু ভাজবো আর কি, একটু ভেজে তারপর হচ্ছে দারচিনি এলাচ সব কিছু দিয়ে দিছি। তো এটা দিয়ে আসলে আমি তারপরে পোলাও চালটা দিয়ে দিব। তো পোলার চালটা দিয়ে একটু নাড়বো আর কি, নাড়াচাড়া করে, বেশিক্ষণ আসলে ভাজতে হয় না যেহেতু আমি আগে ভিজিয়ে রাখছি এটা। আর চালটা মানে ঝরঝরে করে মানে পানি ঝরিয়ে রেখে দিছি। তো তারপর একটু নাড়াচাড়া দিব। আর এটাতে আসলে বাসন্তী পোলাও আসলে ঢাকার ঐতিহ্যবাহী, মানে পুরান ঢাকার ঐতিহ্যবাহী এটা। ওরা পুরান ঢাকার মানুষই এটা আসলে বেশি দেখেছি আর কি, যে বেশি খায় আর কি। তো আজকে আসলে অনেকদিন আমি কখনো এটা করিনি, তো আজকে ফার্স্ট করলাম। এমনিতে তো পোলাও খাওয়া হয় বা খিচুড়ি খাওয়া হয় বা অন্যান্য যেগুলো বিরিয়ানি টিরিয়ানি করে রান্না করে, কিন্তু বাসমতি পোলাও যেটা সেটা আসলে করিনি। তো আজকে করলাম, তো ভালোই হয়েছিল মোটামুটি। তারপরে হচ্ছে আমি একটু চালটা নেড়ে চেড়ে দেবো, পানি দিয়ে দিছি। পানিটা আসলে পরিমাণ মতো, চালটা যতটুকু নিব তার ডাবলটা নিব। যদি চাল 1 কেজি মানে আমি তো দিয়েছিলাম আসলে 4 পট, তো 4 পটের জন্য দেখা যায় যে 8 পট দিতে হয় আর কি। যেই পট দিয়ে মেপে দিছি সেই পট দিয়ে আর কি। তারপরে এই তো বলক চলে আসছে। এখন একটু কাঁচামরিচ দিয়ে দিছি যেহেতু। আর আমি যে বাদামগুলি ভেজে রেখেছিলাম আর কি, ওটা আসলে আমি যে পরে লাস্টে দিব, যখন পোলাওটা পানিটা শুকিয়ে যাবে তখন দিব আর কি। তো আর একটু চিনি দিয়েছিলাম, গুঁড়ো দুধ দিয়েছিলাম। তা আসলে দেখা যায় কি, অনেকে আসলে দেখা যায় চিনিটা বেশি দেয়, তা আমি ওরকম বেশি দিইনি। তারপর বেরেস্তা দিয়েছিলাম। তো দেখতে আসলে সুন্দর হয়েছিল, ভালোই লেগেছিল। আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল। তা আপনারা মানে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, দেখবেন এটা খুবই ভালো। আর প্রিয়জনকে অনেক সময় দেখা যায় যে সারপ্রাইজ দেওয়া যায়। আর বাসন্তী পোলাও যেহেতু রান্না করেছিলাম, এর সাথে ছিল হচ্ছে গরুর মাংস। তো গরুর মাংসটা আমি প্রেসার কুকারে একদম মাখিয়ে তারপরে বসিয়ে দিয়েছিলাম আর কি। আর আমরা যেহেতু আসলে সিলিন্ডারে রান্না করি, আমাদের তো আর গ্যাসে আসলে ওরকমভাবে একদম অনেকক্ষণ বসিয়ে রাখা যায় না। তো এর জন্য আমি করি, প্রায় সময় দেখা যায়, প্রায় সময় কি সব সময় আর কি প্রেসার কুকারই বসানো হয়। অল্প টাইমটা অল্প লাগে আর কি, বেশি টাইম দিতে হয় না। আর এদিকে হচ্ছে আমি মিক্সড সব ভেজিটেবলগুলি কেটে রেখেছিলাম আর কি, ছোটো ছোটো কিউব করে। আর ব্রোকলিটা শুধু একটু অন্যভাবে কেটেছি। তো এই মানে বাসন্তী পোলাওয়ের সাথে আমরা এই সবজিটা করেছি। আর হচ্ছে গরু মাংস করেছি। তো এটা দিয়ে আর কি খাওয়া দাওয়া করবো আজকে দুপুরে। তো এটাতে আসলে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু ধনে গুঁড়া আর টক দই দিয়েছিলাম। আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এটাতে বেশি আসলে মশলা দেওয়া লাগে না, যেহেতু সাদা সাদা করব। আর ভেজিটেবল আসলে সাদা সাদা করলেই খুব ভালো লাগে। তো আসলে ওইভাবে রান্না করেছি, খুব ভালোই লাগে আমার কাছে মাঝে মাঝে। আর একটু মানে যেহেতু টক দই দিয়েছি, তো সামান্য একটু হালকা, জাস্ট হালকা আর কি একটু চিনি দিয়েছিলাম। তারপরে এই তো ভেজিটেবলটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে, আর কর্নফ্লাওয়ার দিব একটু পরে, যাতে একটু আঠালো হয় আর কি, সেজন্য কর্নফ্লাওয়ারটা দিব পরে।
আর সবজিগুলো সবগুলো সবজি যেমন গাজর ব্রকলি টমেটো সব কিছু দিয়েছি আর লাস্টে একটু মানে আমি ঘিও দিয়েছি আর ঘি ফ্লেভারটা আসলে অন্যরকম বাসন্তী পোলাও বলেন বা পোলাও যে কোনো কিছুর সাথে ঘিটা দিলে আসলে খুব ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমি মাংসটা আবার প্রেসার কুকার থেকে নামিয়ে একটু দেখতেছিলাম আর কি যে সিদ্ধ হয়েছে কিনা। তো হয়েছে মোটামুটি, তো এখন আলু দিয়ে তারপরে হচ্ছে চুলায় দিব। আর এখন তো আসলে দেখা যায় যে মানে এখনকার যে আলু তো মানে এখন একটু দাম কমেছে, মাঝখানে কিন্তু আলুর দামটা অনেক ছিল। আর নতুন আলু আসলে নতুন মানে এখন যেহেতু মানে ঠান্ডাটা এখন অল্প অল্প হালকা হালকা আছে, তার কয়েকদিন পর আসলে আলুটা আসলে কেমন যেন হয়ে যায়। তো শীতের মধ্যে যে প্রথম নতুন আলুটা উঠে ওইটা দিয়ে আসলে রান্না করলে যে কোনো তরকারি আমার কাছে খুব ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। আর মুরগি হোক বা গরু হোক দেখবেন কি প্রেসার কুকারে দিলে মানে একটু তেলটা কিন্তু উপরে ভেসে ওঠে, কিন্তু পরে আর অতটা তেল ওঠে না, থাকে না আর কি, যখন চুলায় দিয়ে একটু মানে জাল দেওয়া হয় তখন কিন্তু তেলটা আর থাকে না। আর এদিকে কিন্তু পোলাওটাও খুব সুন্দর ঝরঝরা হয়ে গেছে। তো এই তো এখন আমার একটু বেরেস্তা দিয়ে দিব লাস্টে, একটু ডেকোরেশনের জন্য একটু বেরেস্তা দিয়ে দিব আর কি। আর ঘিও দিয়ে দিয়েছি। তো আর ঘিয়ের স্মেলটা কিন্তু খুব ভালো লাগে এই বাসন্তী পোলাও, বিশেষ করে ঘিটা যদি অ্যাড করা হয় না খুব ভালো লাগে খেতে আর কি। এখন তো রান্নাবান্না সব কমপ্লিট, তো আমরা সবাই খাওয়া দাওয়া করবো আর কি। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এই বাসন্তী পোলাওটা। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।